এলাকা মেম্বার চেয়ারম্যানরা সবাই নাকি খুব প্রেশার দেয় যে মামলাটা আপোষ না করলে তুমি তোমার এই বাড়ি থেকে বাড়িতে পারবা না, তোমার তো কিছুই নাই, এই মেয়ের চিকিৎসা করতে গিয়ে তো তোমার বিটা বাড়িটা আছে, তুমি বাসা থেকে বেরো হইতে পারবা না, তোমার একঘরে করে দেওয়া হবে। তখন বাবা আমার কাছে দৌড়ে যায়, খুব বলছে যে এরকম এরকম মামলা যদি আপোষ না করি তাহলে নাকি হবে না। আমি বলছি যে এখন আমি কি করব, এখন তো বাবা চলাফেরা তো বন্ধ হয়ে গেলে তো আরেক সমস্যা। তখন আমি বলছি যে বাবা আপনি কি এই মামলা যে করেছিলেন যেই ওসি, সে ওসির সাথে দেখা করছেন? পরে বলছে থানায় গিয়ে ওনার সাথে দেখা করছি। আমি বলছি তো ওনার সাথে এলাকার মেম্বার চেয়ারম্যানরা যে বের হতে দিবে না, তাহলে ওনার সাথে এই সমস্যাটা কথাটা বললেন। তখন আমার সেই নানাও বলল যে তুমি ওই ওসির সাথে কথা বলো যে আমি মামলা আপোষ না করলে আমার বাড়ি থেকে বের হইতে দেবে না, কারো জায়গায় পাড়া দিতে দেবে না। পরে এই ওসি একদিন চেয়ারম্যানদের থানায় ডাকাইলো যে এই মেয়েটার এত বড় একটা সমস্যা হয়ে গেছে, মেয়েটা বাঁচে না মরে তারই কোনো ঠিকানা নাই, এখনও তার কত চিকিৎসা, মাত্র প্রথম খালি মেডিকেল থেকে আসছে, তো এখন মেয়েটার এখনও চিকিৎসার অনেক বাকি, নিজেই হাঁটতে পারে না, চলতে পারে না। তো এই মেয়েটারে আপনারা কেমনে কোন যে আসামি পক্ষে একজন বিয়ে করতে, আর আপনারা কিভাবে কোন মামলা করতে? তো এর দেশে এত বড় বড় জঘন্য কাজ হলে তো ওরা এইভাবেই আরও বাড়তে থাকবে। তখন ওই দারোগারে নাকি পরে একসময় দারোগা আমারে বলে যে ওদের কথাই, মেম্বার চেয়ারম্যানের কথাই শুনলো, আর আসামির পক্ষের লোকজন ওদের পক্ষে হইল। তখন ওই দারোগা আমাকে একদিন বলে যে তুমি ওই আসামিকে বিয়ে করে নাও, আর তোমার বাবা কিছু টাকা পাইলো, এটা দিয়ে চলতে পারলো, কোনো আর সমস্যা হইলো না, তুমিও একসময় ভালো থাকবা যদি আসামি বিয়ে করে। তো আমি বলছি যে আসামি যদি আমার ভালোই থাকবো, তাহলে আমার এই বয়সে কেন অ্যাসিড মারলো? পরে বলছে যাক, এটা হয়ে গেছে, সে বুঝতে পারে নাই, আর তোমার সে ভালোবাসতো এই জন্য তুমি বুঝো নাই, তার জন্য সে অ্যাসিড মারছে। আমি এই কথা শুনি না। পরে আমার বাবা যখন আমার নিয়ে ঢাকা থেকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে কোর্টে গিয়ে হাজিরা দিবে, তখন তাদের পক্ষের এক উকিল আমাকে বোঝানোর পর আমি এক প্রকার কিছুতেই শুনতে রাজি না। তো আমার বাবার কথা আমি চিন্তা করি না যে আমার বাবা চলতে পারবে না, বাড়ি থেকে বের হতে পারবে না, এগুলো আমি কোনোই চিন্তা করি না। তারপরে এভাবে মামলা হতে হতে একদিন মামলা রায় হবে।